guys, this is Madhurima. Welcome to the channel Madhurima's Travel and Living. Welcome from a very gloomy day from Ahmedabad. সকাল 8টা আর আমরা রওনা দিচ্ছি ভুজের দিকে আর আমাদের উদ্দেশ্য হচ্ছে রান অফ কচ পৌঁছানো অ্যাটলিস্ট বাই সানসেট। লেটস সি যাওয়া যায় কিনা। 500 কিলোমিটার রাস্তা, তো তার আগে তো ভালো করে ফুয়েল আপ করতে হবে। ইটিং হিয়ার অনেক ফ্রুটস, অনেকদিন পর শসা খাচ্ছি আর দিস ইজ মোস্টলি। আর এখানে অনেক রকম ফ্যান্সি জিনিস আছে, তার মধ্যে আই এম ভেরি এক্সাইটেড টু ট্রাই দিস উইচ ইজ বড়া। বছর ধরে সাউথ ইন্ডিয়া থেকে একটা জিনিস আমি শিখে গেছি, সকালবেলা বড়া খেতে। আই লাভ ইট। আর তার সাথে আছে প্লেন ধোসা। This is plain cheese dosa actually. So yeah, super excited to try this. আর তার সাথে একটু ডিটক্স ওয়াটারও আছে এখানে, তো এটা খাই। দিস ইজ এনাফ আই থিঙ্ক। এর থেকে বেশি আর কি খাবো? সকালে উঠে এত আমি খাইও না, তবে দিস ইজ এনাফ। আজকে আর লাঞ্চ করবো না, একদম ওখানে ভুজে পৌঁছে রাত্রিবেলা, সরি রান অফ কাছে পৌঁছে রাত্রিবেলার ডিনার। তো চলো খাওয়া শুরু করা যাক। আর যদি তোমাদের ভিডিও দেখতে ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব, ইউ নো হোয়াট ইউ হ্যাভ টু ডু অল দ্য গুড ওয়ার্ক। দেখা হচ্ছে আবার একটু পরে গাড়িতে উঠে। তো এই হচ্ছে আমাদের বাস। মোটামুটি সবাই নেমে গেছে, এখনো দুজন বাকি। 8টায় বেরোনোর কথা ছিল, 8:30 বাজে। হোপফুলি বাই 9 we would be able to start. Hi guys, I thought একটু এসে কথা বলি, কারণ অনেকক্ষণ কথা বললাম। এই যে আমার পাশে অসাধারণ গুজরাটের দৃশ্য, কি সুন্দর গরুগুলো। ওই গরুটাকে কি সুন্দর একটা কিছু পরিয়েছে গলায়। এখন বাজে গিয়ে মোটামুটি 1:20 বাজে। আমরা হেঁটেই চলে যাচ্ছি, গাড়িতে করে ড্রাইভ করেই চলেছি। মাঝখানে দেওয়ার পেট স্টপস, বাট অ্যাজ সাচ কোনো সাইট সিইং হয়নি। বাট 500 কিলোমিটার্স উই হ্যাভ টু কভার, রাইট? সো দের ইজ নো আদার ওয়ে বাট টু ড্রাইভ। অ্যান্ড ইয়া, আমি কথা বলতে শুরু করলাম, অনেক মোষও যাচ্ছে এবার। ওয়াটার বাফেলো এগুলো, কিউট। সো ইয়াপ, আই জাস্ট থট আই উইল কাম অ্যান্ড স্পিক বিকজ আই ডোন্ট থিঙ্ক সানসেটের আগে আমরা কোথাও দাঁড়াবো। ভুজে যাওয়ার কথা যদিও, আই ডোন্ট নো কখন যাবে, তবে লাঞ্চ একটা স্টপ তো দেবেই। কোথায় না, দ্যাটস ফাইন। এটা অন দ্য ওয়ে টু ভুজ, না? অন দ্য ওয়ে টু ভুজ এখন আমরা দাঁড়াচ্ছি বাই দ্য ওয়ে। পূর্ণা, তুমি কালকে এসেছিলে আমার ব্লগে অবশ্য। পূর্ণা শ্রেষ্ঠ, হ্যাঁ আমি তো মাস্কটা গাড়িতে রেখে চলে এসেছি। সৃষ্টি, ও তোমরা ওকে নিশ্চয়ই ছিল ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা বলে। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে শ্রেবেশ। তো ওর কলকাতা থেকে এসছে, অনেকে এসছে এখানে কলকাতা থেকে। তো বাংলায় কথা বলছি, দেখতে খুব ভালো লাগে। যাই হোক, আমরা খেতে এসেছি, শুনেছি এখানে নাকি মাছ পাওয়া যায়, তাই না? ফিশ ফর লাঞ্চ বললো না? দেখছি কি মাছ পাওয়া যাবে। Just look at this, কি হচ্ছে এখানে? ভাই খা না, এটা আমাদের এটা ফুড অ্যামেজিং থালি। যেহেতু আমাদের ফার্স্টে থালি দিয়ে দিয়েছে, আর এখানে 4 জন আছে, সবাই এখানেই আসে ক্যামেরা নিয়ে। খাওয়া নেওয়া মানে খেয়ে নেওয়া মানে আরো ব্লাসফেমি হয়ে যাবে এখন। নান, এখানে আছে ডাল, আর এগুলো কি? This is a pickle, this is papad, this is rice, this is tandoori roti, this is dal makhni, paneer আর ভর্তা, বেগুন ভর্তা। এই আমাদের জন্য মাছ আছে। মাছ নেই, এটা পুরো প্রপার ভেজ। But this is our fast food. হাই, ওই যে ওখানে স্যান্ডি। আচ্ছা, তুই ব্লগকে হাই বল। So, ও হচ্ছে ক্যালকাটা ডিলাইটস এর সোহাম। হ্যালো, থ্যাংক ইউ। সোহাম এখন এই ছবিটা তুলতে বাইরে চলে যাবে থালি নিয়ে। But I'm too hungry, I have to eat right now. This is like the entire group. ग्रुप फोटो तोला হচ্ছে। इसमें मेरा भी होगा। Please ensure that you cover me nicely. It's too much. অনেকগুলো ক্যামেরা সেট হচ্ছে। Taliban, we are coming.
বোধহয় সল্ট মার্শ নাকি ছোট ন্যারো মার্শল্যান্ড। বকও বসে আছে কিছু কিছু, বিউটিফুল। তো আমরা এখন ভুজ যাচ্ছি, আমাদের একটু ভুজ 3 ঘন্টা রাস্তা এখান থেকে, আর তারপরে আর দু ঘন্টা মতো ড্রাইভ করলে রিচ কাচ। তো ইচ্ছে তো ছিল রান্নার কাছে গিয়ে সানসেট দেখাবে, সেটা কোথাও হবে না, কালকেই হবে, যা হওয়ার কালকেই হবে। Look at that. Hi guys, so we didn't stop at Bhuj কারণ we were running short of time. তো আমরা ভুজ থেকে ক্রস করে একটু আগে এসেছি একটা জায়গায় যেখানে আমাদের হাইটি হওয়ার কথা ছিল। তো সানসেট একটু আগে হয়ে গেল, সানসেট ওয়াজ অ্যামেজিং। তো যেটা আমি গাড়ি থেকে দেখেছি। তো এখন এই জায়গাটা এসেছি, এটাও খুব সুন্দর জায়গা। লেট মি শো ইউ হোয়াট ইজ দেয়ার। এখানে বসে অ্যাপারেন্টলি আমরা চা খাবো, একটা ওয়াটার বডিও আছে সামনে। জায়গাটার নামটা আমি এখনও জানি না, ওটা ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি। হাই, so yeah, this is the place. আরে সব বিটিএস হচ্ছে, বিটিএস। ও এখানে লাইটও দেওয়া হচ্ছে, ও মাই গড। তো sometimes তো আমার primary deliverable from this trip is basically written content blog which I would be giving, and this place is so amazing, really amazing. তো এইগুলো করা ইজ নাইস যারা করতে পারে। আমার সামহাও অতটা ধৈর্য থাকে না আর অ্যাকচুয়ালি লাইনে দাঁড়িয়ে ছবি তোলা নল, দ্যাট ইজ গ্রেট যারা করে অ্যাগেন, জাস্ট ধৈর্যটা কম। এনিওয়ে দেখো সামনে একটা নদী, এটা গোপ্রো নেবে না, রাত হয়ে গেছে। দিস ইজ অ্যাকচুয়ালি এ রিভার। বাতাই। So when we started this place, it was 93. That time there was hardly any tourists coming to the region. So my father had this idea that they would take tourists to the villages and the White Run. That safari the name came. Okay. Now obviously the roads are made and there are more places ahead to go to. Yeah. The cottages are designed with that Yeah, idea yeah, that yeah. they give you a feel of the local villages. I think the cottages here are really pretty, and also one thing, I think living at Kutch could be a bit of a challenge for elderly people. For them, this is the perfect place to stay and make that day trip and then come back. Centrally located. Yeah, So from here, the beach is an hour and a half, the desert is an hour and a half. Okay. Dholavira is 2 hours. Oh, So okay. everything becomes quite well. Okay. Connected. So people can come here and stay for a week and then explore this area for good time. helps. Yeah, great, great. So what is the best time to come here? So the season starts from October to March. The White Run normally is formed in late November and then goes on till February end, maybe March. That time the weather is also good, the White Run is there, the villages and all, you can come any time of the year because the handicraft is the highlight of this region. বেসিক্যালি বলছে যে এখানে যারা কালচারাল ট্রাভেলার তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। আর কটেজগুলো এত সুন্দর সাজানো। আই উইল গিভ ইউ গাইজ আ ট্যুর অফ ওয়ান অফ দ্য কটেজেস, দে আর সো প্রিটি। নাও বিকজ আই হ্যাভ বিন টু সল্ট মার্শ বিফোর, সল্ট মার্শ ইজ আ ভেরি অ্যাডভেঞ্চারাস প্লেসেস, অ্যান্ড অফকোর্স লিটল রান অফ কাছে খুব লাক্সারিয়াস ক্যাম্পে আমরা থাকবো, সেটা তোমরা দেখতে পাবে। ওগুলো এক এক রাত ওটাতে থাকার জন্য 40,000 টাকা ভাড়া লাগে। বাট দিস ইজ অলসো কম্পারেটিভলি বেটার অপশন, চিপার অপশন। আর এখান থেকে বিচও কাছে, প্লাস রান অফ কাচও কাছে, প্লাস be careful, be careful.
So this is how my plate looks like. এটা হচ্ছে কাশ্মীরি পোলাও, এতে বেশ ভালো ভালো দেখতে কলিফ্লাওয়ার আছে, ফুলকপি, and then this is মটর পটলি, খুব কিউট দেখতে জন্য নিয়ে এসেছি। This is some ডাল তড়কা, এটা হচ্ছে ধোকলিনু সামথিং, ধোকা দিয়ে তৈরি কোনো একটা জিনিস। এটা হচ্ছে কারির খালি ওই জিনিসটাই ছিল, ওইটাই ছিল, কারি বলসগুলো ছিল না। সো এনিওয়ে দ্যাট, অ্যান্ড দিস ইজ বাজরে কা রুটি, প্রচুর ঘি দিয়ে, র্যান্ডম। এইটা হচ্ছে পনিরের চাটনি। সো এই দুটো অ্যাকচুয়ালি এখানকে আমার সামনে এটাকে বানিয়ে দিল। সো আই এম সুপার এক্সাইটেড টু ট্রাই দিস। অ্যান্ড vegetarian Chinese, and this is lemon coriander soup. This is good though, this is very comforting. सूपटा खूब भालो। वो 9 बजे से हमारी पार्किंग एरिया में बस लग जाएगी, वहाँ से हम काला डूंगर जाएंगे। सबसे पहले काला डूंगर की ट्रिप रहेगी, उसके बाद करीबन 1 घंटा अपने को वहाँ से लगेगा काला डूंगर पहुँचने में। তো আমরা একটু আগে টেন্ট সিটিতে চেক ইন করেছি। এর পুরো ডিটেলস কালকে দেবো, এই জায়গাটা পুরো ভালো করে ট্যুরও কালকে শেয়ার করবো তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ আমি ভেরি টায়ার্ড, এখন বাজে গিয়ে 10টা 5। আমরা সকালবেলা 9টায় রওনা হয়েছিলাম ঘর থেকে, অ্যান্ড এখানে আস্তে আস্তে 10টা বেজে গেল। এরকমই হয় ফ্যাম ট্রিপে। অলসো want to share something really heavy with you guys. I'm conflicted in my mind যে শেয়ার করবো কি করবো না, বাট ইয়া আই থিঙ্ক আই উইল শেয়ার। সেটা ঘরে গিয়ে বলছি। তো এই হচ্ছে আমাদের ডাইনিং হলটা আরও ভালো করে কালকে তোমাদের ঠিক করে শ্যুট দেবো, কি খাচ্ছি না খাচ্ছি। এখানে মোটামুটি ডিনার করতে এসেছি। সো একবার ভাবলাম কথা বলে নিই, দেখিয়ে দিই। সো হিয়ার starts from here, goes on till that place, huge dinner hall. Anyway, এখানে বেশ কিছু এমনি ইনহাউস গেস্টও আছে, তারাও খেতে বসেছে। মোটামুটি কি বলে 10টা-15-এর মধ্যে নাকি সব শেষ হয়ে যাবে। সো হ্যাভ টু ফিনিশ ডিনার তার আগেই। থ্যাংক ইউ। হাই গাইজ, এখন বাজে রাত 1টা। আমি এখন রান অফ কাছে টেন্ট সিটিতে বসে আছি। আমি ভাবলাম একবার তোমাদের সামনে এসে ক্যামেরার সামনে কথা বলে আজকে দিনটা শেষ করি প্রপারলি, কারণ আমার মোস্ট অফ দ্য ডেজ আমার দিন আর শেষ করা হয় না, বিকজ ইদার আই গেট টু টায়ার্ড অর কিছু একটা করতে থাকি। তো আজকে কি হয়েছিল, আজকে আমরা কাছ ডেজার্ট সাফারি বলে একটা রিসর্ট ছিল, যেখানে হাইটির জন্য দাঁড়িয়েছিলাম। আমাদের আজকে ভুজে দাঁড়ানো ছিল, কিছু সাইট সিইং করা ছিল, বাট উই ওয়ার টু লেট, অ্যান্ড অফকোর্স ইট ওয়াজ আ 500 কিলোমিটার্স জার্নি, অলমোস্ট 435 অ্যাকচুয়ালি ফ্রম আহমেদাবাদ। তো ভুজে একটা স্টপ দেওয়ার কথা ছিল, বাট হয়নি। ভুজে আমরা খুব সুন্দর একটা সানসেট দেখেছি। বাট এনিওয়ে থিং ইজ, সেখান থেকে আমরা ডিরেক্ট চলে এসেছিলাম কাছে, আর রাস্তায় দাঁড়িয়েছিলাম ওই কাছ ডেজার্টে। সেই সময় তোমরা দেখেওছো আমি কিছুটা ওখানে শ্যুটও করেছি। সেই সময় হঠাৎ করে একটি মেয়ে মাটিতে বসে আর্তনাদ করে ওঠে, আমাদের গ্রুপেরই একজন বাচ্চা মেয়ে, বম্বে থেকে এসছে, মাত্র 20 বা 21 বছর বয়স, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। তো আমরা ছুটে যাই কী হয়েছে দেখার জন্য, এবং জানতে পারি ওর মা আজকে মারা গেছেন, ওর মা সুইসাইড করেছেন ছাদ থেকে। যাই হোক, তো দ্যাট ওয়াজ সাচ আ শকিং মোমেন্ট অ্যান্ড আ ট্রমাটিক মোমেন্ট, অ্যান্ড অ্যাজ আই স্পিক টু ইউ গাইজ, মেয়েটি বোধহয় এখন আহমেদাবাদ এয়ারপোর্টের দিকে যাত্রা করছে, এবং আমি আশা করি ও ভালোভাবে পৌঁছে গেছে। গুজরাট ট্যুরিজম ওর জন্য একটি গাড়ি অ্যারেঞ্জ করেছে, রিটার্ন টিকিট অ্যারেঞ্জ করেছে, সব কিছু যা করা যায় সব করেছে, বলে লাভ নেই, যতটা পারা যায় করছে। এবং এই পুরো ট্রিপটা হচ্ছে, এখানে মোটামুটি 70-75 জন ইনফ্লুয়েন্সার্স এবং ব্লগার্স এসছে সারা দেশ থেকে, এবং ইনক্রেডিবল ইন্ডিয়া, গুজরাট ট্যুরিজম, সমস্ত রকমের ট্যুরিজম বোর্ড, দে হ্যাভ ট্রাইড দ্য বেস্ট টু অ্যারেঞ্জ এভরিথিং এবং যতটা আমাদের যে এক্সপিরিয়েন্সেসগুলো দিচ্ছে খুবই ভালো দিচ্ছে, উইচ ইজ হাউ আই ক্যান ন্যারেট টু ইউ। বাই দ্য ওয়ে, টেন্টার আমি ভালো করে সকালবেলা তোমাদেরকে আমি ট্যুর দেবো। ইটস এ বিউটিফুল প্লেস। তো সেই আর কি, মানে সেই অবস্থায় এরকম একটা ব্যাপার, nobody had planned for this, nobody had foreseen this, this is unexpected totally, and what do I say, মানে আমরা সবাই শকড সেই মুহূর্তে, এবং we all ran out of words, and we tried to মানে
ওয়ার্ড অফ কনসোলস ফেল না এরকম সিচুয়েশনে কি বলবো, মানে আমরা সবাই ক্রেস্ট ফলেন ছিলাম অ্যাট দ্যাট টাইম। এবং মেয়েটি সবাই বলছে বাড়িতে যাও কথা বলো, কোনো ভাই বোন নেই, বাবা মা আর মেয়েটি বলছে আমি প্রথম বাড়ি থেকে বাইরে এসেছি 7 দিনের জন্য, অ্যান্ড দিস হ্যাপেন্ড, অ্যান্ড শি ইজ লাইক আমার জন্য হয়েছে, আমি বাঁচতে চাই না। অ্যান্ড উই অল সেড যে তোমার বাবার সাথে কথা বলেন, উই ডোন্ট নো কি সিচুয়েশন, আমি কোনো এখানে কমেন্ট করতে চাই না, বাট শি ডিডন্ট, মেবি শি ইজ টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং সেই সময় অনেকে এগিয়ে এসছে যারা হয়তো তাদের ফ্যামিলিকে লস করেছে, বিকজ past 2 years had been very heavy for all of us, এবং আমরা সবাই কাউকে না কাউকে তো হারিয়েছি বটেই। তো হ্যাঁ, সেই আর কি। তো দ্যাট ওয়াজ আ শকিং মোমেন্ট, এবং তারপরে থেকে আমি আর কিছু ব্লগ করিনি, এবং আমি হয়তো ব্লগ করতামও না। তারপরে আমি ভেবেছিলাম এসে এটা টেন্টে বসে তোমাদের সাথে এটা নিয়ে ডিসকাস করবো, দেন আই উইল এন্ড দ্য ডে। বাট এই যখন আমরা টেন্ট সিটিতে ঢুকছি তখন খুব সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করা হয়, অ্যান্ড দেন এখানকার যে স্টাফরা তারা এগিয়ে আসেন, অ্যান্ড somebody is putting some effort, and this is যতই যাই হোক এন্ড অফ দ্য ডে উই আর হিয়ার ফর আ ক্যাম্পেইন, দিস ইজ আওয়ার ওয়ার্ক, তো এগুলো তো আমাকে বলতেই হবে। আর জাস্ট কোনো বাধ্যবাধকতা থেকে না, আমি সত্যি এটা শেয়ারও করতে চাই, মানে আমি অনেক ডিস্টেন্স থেকে দাঁড়িয়ে ব্যাপারটা এক্সপিরিয়েন্স করলাম, বাট স্টিল ইট ওয়াজ শকিং। এটাই বলা ছিল যে মানুষের জীবন কত অনিত্য, এই কথাটা আমরা এতদিন শুনেছি, আজকে আমি সেটা এক্সপিরিয়েন্স করলাম আর কি, সেটাই বলার। যাই হোক, এখন রাত 1টা বাজে, আমি এতক্ষণ দিল্লির ফুড ব্লগটা, লাস্ট উইক এই সময় আমরা দিল্লিতে ছিলাম বাই দ্য ওয়ে, তো আমি দিল্লি ফুড ব্লগটাকে এডিট করেছি, পাবলিশ করতে পারবো কিনা জানি না, ইন্টারনেটের অবস্থা খুব খারাপ, দেখি চেষ্টা করব যদি হয় পাবলিশ করার, না হলে কালকে করব। আর হ্যাঁ, এটাই বলার ছিল। অ্যান্ড দেখা হচ্ছে তাহলে কালকে নতুন একটা ব্লগের সাথে। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড মিট ইউ টুমরো। একটা জিনিস আজকে এটা আমি ক্যামেরার সামনে বললাম এই কারণেই আরও বেশি করে, যে আই ওয়ান্ট টু কিপ ইট রিয়েল, স্পেশালি অ্যাটলিস্ট ব্লগে, কারণ ইনস্টাগ্রাম বা সব জায়গাতে তো ফিল্টার এডিট, এবং ব্লগে এত তো ডে টু ডে লাইফে লেখাও যায় না, ব্লগ সার্ভস এ ডিফারেন্ট পারপাস। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো হাউ ডু আই সে, এগুলো এত বেশিভাবে এটা I don't know really, I don't know what to say, মানে এত বেশি শকড ছিলাম আমি, এগুলো এক্সপিরিয়েন্স করছি, এগুলো কখনো ভাবিনি যে এইরকম জিনিসও এক্সপিরিয়েন্স করবো, বা এটা এইভাবে মানুষকে ইম্প্যাক্ট করবে, এফেক্ট করবে, করছে বলেই আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। দ্যাটস ইট। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কথা বলতে থাকলে আর শেষ হবে না, অলরেডি 5.5 মিনিট হয়ে গেছে। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অফ ইউর হেলথ, ইউর মেন্টাল হেলথ, ইউর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স অ্যান্ড ইউর ফ্যামিলি। বাই।